বিরতির পর স্বাগত। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও জোরদার প্রচার চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচারে ব্যস্ত এবং আগামী 19শে এপ্রিল পশ্চিম লোকসভা আসনে এবং 26শে এপ্রিল পূর্ব লোকসভা আসনে নির্বাচন। একই সাথে অনুষ্ঠিত হবে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে মেয়র দীপক মজুমদার প্রার্থী করেছে বিজেপি। এরই নিরিখে বর্তমানে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় প্রচার অভিযানে ব্যস্ত প্রার্থী দীপক মজুমদার। এই প্রচারের পরিপ্রেক্ষিতেই আজ দেখা গেছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগরে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন। সদল নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচারে গেছেন। ভোটারদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেছেন দীপক মজুমদার। পাশাপাশি তিনি পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়লাভ করানোর মাধ্যমে রামনগরবাসীকে এবার রেকর্ড করবে বলেও আশা ব্যক্ত করেছেন। কি বলছেন তিনি আজকের এই জনসংযোগ কর্মসূচি থেকে শোনাবো। আজকে কৃষ্ণনগরের ল্যান্ডমার্ক ক্লাব এলাকায় আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি। আমাদের কার্যকর্তারা আছেন, সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রতিবারই যেখানে যাচ্ছি উৎসব মধ্যে এবং কাজে উন্নয়নের কাজে মানুষ সন্তুষ্ট এবং আমি আশাবাদী বিপুল করতে আমি যেমন পাশাপাশি আমাদের পশ্চিম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব বেশি আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে প্রার্থী দীপক মজুমদার জানিয়েছেন। সর্বোপরি এদিন বিজেপি প্রার্থী দীপক মজুমদার বাড়ি বাড়ি প্রচার অভিযানকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তিনি প্রতিদিন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোট প্রচার করছেন। 7 রামনগর বিধানসভা এলাকায় কৃষ্ণনগর থেকে শুরু করে মেহের কালীবাড়ি বিভিন্ন জায়গায় তিনি প্রচারে বেরিয়েছেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর এলাকায় তিনি ভোট প্রচারে বেরিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো